নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আর অপেক্ষা না করিয়ে আমরা সবাই ঝটপট দেখে নিই যে আজকের পর্বে কি ইন্টারেস্টিং হতে চলেছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে সূর্যর অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী মকর সংক্রান্তি উপলক্ষে বিগ বং রেস্টুরেন্টকে সাজানোর কাজে ব্যস্ত সাক্ষ্যদীপ, তার পরিবার, দীপা, সবাই ওখানকার যারা স্টাফরা রয়েছে সবাই মিলে সাজাচ্ছে। তরিদ্দাও আছে। ঠিক সেই সময় সেখানে অলি আসে মা মা করতে করতে। অলিকে দেখে সবাই একটু অবাক হয়। তখন দীপা ছুটে আসে অলির মুখে মা ডাক শুনে। অলিও তখন তার মা মানে মার সাথে ভালোই ব্যবহার করছে আর কি। ওর মা যখন তাকে বুকে জড়িয়ে নিল সেও হাসছে। মানে এবার সে রাগ দেখিয়ে নয়, এবার সে শান্তভাবে তার কাজটাকে হাসিল করতে এসেছে। তো ভালোই ব্যবহার করছে, সবাই দেখেও এটা খুব খুশি। সাক্ষ্যদীপের মা বলছে, মা মেয়ের মাঝখানে তোমরা পড়ো না, ওদেরকে ওদের মতো থাকতে দাও, সবাই সবার কাজ করো, কেউ কাজ থামাবে না। সবাই আবার সবার কাজ করতে শুরু করে দেয়। এদিকে অলি তার মাকে বলছে যে মানে তার মা যখন তাকে বলছে তুই বস, তুই কি খাবি বল, আমি তোর জন্য নিয়ে আসছি। অলি তখন তার মার হাতটা ধরে বলে, আমি যা চাই তুমি তাই আমাকে দেবে? বলে হ্যাঁ, তুই বল তুই কি খেতে চাস। তখন বলছে, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তখন দীপা হাত রাখে, একটু অবাকও হয়। অলি বলছে, তুমি আমাকে কথা দাও যে তুমি বাবাকে রাজি করাবে চারুকে বিয়ে করার জন্যে। দীপা তখন হাতটা নামিয়ে নেয় আর তার পা দুটো পেছনে পেছাতে থাকে। দীপার চোখ থেকে জল। অবাক হয়ে যায় দীপা অলির মুখে এই কথা শুনে। বলে হ্যাঁ, আমাকে কথা দাও, আমি জানি তুমি পারবে, তুমি কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছো। তখন তো দীপা কি করবে আর বুঝতে পারছে না। এদিকে তো রূপা বেরিয়েছে একা একা গাড়ির খোঁজে, কিন্তু একটা ফাঁকা নির্জন রাস্তা, কোনো ক্যাবও পাচ্ছে না। এবার কি করবে? তখন দেখে যে সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তখন সে গাড়িটাকে দাঁড় করায়। আর সেই গাড়িতে আর কেউ নেই, সেই গাড়িতে আছে মিশকা। এবার তো বলে যে মনে হলো একটা গাড়ি দাঁড়ালো, হাতটা দিয়ে গাড়িটা ছুতে যাবে কি, তখন হাতটা ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় মিশকা। রূপা তো তখন হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও করতে থাকে, কারণ বুঝতে পারে মিশকার গলার আওয়াজ শুনে ফেলে। সেখানে কিন্তু গাড়িটা যখন বেরিয়ে যায় সেখানে আসে আরিয়ান, কারণ রূপা তার স্কার্ফটা ওখানেই ফেলে এসেছিল আর কি, সেটা দিতে এসছে। এদিকে তো মিশকা গাড়ি করে নিয়ে চলে গেছে। রূপা গাড়ির দরজা খোলার চেষ্টা করছে কিন্তু পারে না, আর চিৎকারও করছে হেল্প হেল্প বলে। তখন মিশকা বলছে, গাড়ি তো খুলতে পারবে না, লক করা আছে, আর চিৎকার করেও কোনো লাভ হবে না, ফাঁকা রাস্তা, তোমার চিৎকার কেউ শুনতেও পাবে না, বরঞ্চ ফলটা হিতের বিপরীতই হবে। এরপরে কথা বলতে বলতে মিশকা রূপার হাতে বন্দুক দেয় যে দেখো তো এটা কি। দিয়ে রূপা বুঝতে পারে বন্দুক, জানলা দিয়ে চালিয়ে ফেলে দেয়। বলে এটা তুমি কি করলে, এটা তুমি মোটেও ভালো করলে না, এটা তোমাকে দেওয়া আমার মোটেও ঠিক হয়নি, আমার তোমাকে সোনার মতো বোকা ভাবাটা ঠিক হয়নি, তুমি তো তোমার মায়ের মতোই বুদ্ধিমতী, মায়ের বুদ্ধিমতী মেয়ে। তখন গাড়িটা থামায় মিশকা, থামিয়ে বন্দুকটা খুঁজতে চলে যায়। আর সেই সুযোগেই কিন্তু রূপা গাড়ি থেকে বেরিয়ে পড়ে। মিশকা বলে, এক তো চোখে দেখতে পাই না, তার মধ্যে গাড়ি থেকে বেরিয়ে পড়ছে, কারণ মিশকা তো বন্দুক খুঁজতে ব্যস্ত, তার কাছে ওটা বেশি ইম্পর্টেন্ট। তখন রূপা গাড়ি থেকে বেরোয় ঠিকই, কিন্তু সামনে হাঁটতেই পড়ে যায় হোঁচট খেয়ে। তখন মিশকা এসে ধরে ফেলে। মিশকা বলছে যে আর কোথায় পালাবে তুমি, তোমাকে তো আমি ধরেই ফেললাম। মিশকা বলছে, তোকে আমি বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না, এটা কিন্তু তোর মায়ের জন্য মোটেও ভালো হবে না। তখন রূপা বলে, আমার মা যদি জানতে পারে না যে তুমি আমাকে ধরে রেখেছো, এই অবস্থা করেছো, তোমার মা মানে আমার মা তোমার কি অবস্থা করবে বুঝতে পারছো তো। তখন মিশকা বলছে, তোর কি মনে হয় আমি তোর মাকে ভয় পাই? বলে ভয়টা পাওয়াই উচিত। তখন বলে, তোর মাকে যদি আমি ভয় পেতাম না, তাহলে অনেক আগে আমি আমার এই সমস্ত কাজ করা বন্ধ করে দিতাম। কিন্তু কি বলতো, তোর মাকে যতটা না আমি ভয় পাই, তার থেকে অনেক বেশি ভালো আমি তোর বাবাকে বাসি। বুঝতে পারলি? তোর মা তো মহান, সূর্যের সাথে সংসারও করে নিল, সূর্য তো ওকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু আমি আমি যে এত ত্যাগ করলাম, নিজেকে মেরে পর্যন্ত ফেললাম, এত কিছু করলাম, জেলও খাটলাম, সবই করলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? কিচ্ছু না। রূপা বলছে, কারণ তুমি একজন খারাপ মানুষ, তুমি মোটেও ভালো মানুষ নও। তখন মিশকা বলছে, অনেক হয়েছে, অনেক আমি তোমার এই নাটক দেখেছি, আর দেখবো না, আর সহ্যও করবো না, এবার দেখো আমি কি করি। এবার মিশকা ঠিক করে যে রূপাকে মেরে ফেলবে। রূপা তো কাঁদছে, বলে তোমার শেষ ইচ্ছে কি? তুমি তোমার পরিবারকে একসাথে দেখতে চাও তো, সবার মিল হোক, হবে, তোমার শ্রাদ্ধে হবে, চলো তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করি, দিয়ে সবাইকে মিল করানোর ব্যবস্থা করি, আর তোমার শেষ ইচ্ছেটা পূরণ করি। এই বলে রূপাকে গাড়িতে বসায়। রূপা কিন্তু গাড়িতে বসে হেল্প হেল্প করে চিৎকার করছে, আর মনে মনে বলছে আমাকে বাঁচতেই হবে, যে করেই হোক আমাকে বাঁচতেই হবে। এদিকে তো আরিয়ান বাইক নিয়ে আছে। আরিয়ান তো বুঝতে পারছে না যে জয়ী কোন দিকে গেল। এবার বলছে না, এদিকেই যায়। ওদিকে কিন্তু মিশকা নিয়ে গেছে, যেদিকে ও যাবে বলে ঠিক করেছে। এদিকে রূপা কি করে, আস্তে করে গাড়ি থেকে
একটা লাঠির মতো বের করে, তার পায়ের কাছেই রাখা ছিল। সেটা দিয়ে মিশকার মাথাতে একটা বাড়ি মারে। দেখে তো মনে হচ্ছে ওটা একটা লোহার রড টাইপের কিছু একটা ছিল। মিশকার তো মাথা ফেটে যায়। মিশকা বলছে, এটা কি করছো রূপা? রূপা তখন গাড়ি খুলে কিন্তু গাড়ির গেট খুলে বেরিয়ে পড়ে, দিয়ে বাইরে হেল্প হেল্প বলে চিৎকার করছে। মিশকা বলছে, দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে, আজকে আমি শেষ করব। এই বলে যখন গাড়ি থেকে বেরায় তখন সেই মুহূর্তে সেখানে কিন্তু আরিয়ান চলে আসে। আর রূপা তো হেল্প হেল্প বলে চিৎকার করছে। তখন আরিয়ান বলছে, এটা জয়ী না? তখন জয়ীর কাছে চলে আসে। হে জয়ী! তখন মিশকা বলছে, আমার না কপালটাই খারাপ, একেও এক্ষুনি আসতে হলো, ডিসগাস্টিং। জয়ীকে দেখে বলছে, তুই এখানে এলি কিভাবে? বলে, দেখ আমি তো চোখে দেখতে পাই না, কি করে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারছি না, প্লিজ আমাকে হেল্প কর, আমাকে আমার মায়ের কাছে দিয়ে আয়। কিন্তু আরিয়ান বারবার করে বলছে, তুই এখানে এলি কি করে? বলে, এখন তুই ওসব কথা ছাড়, তুই প্লিজ আমাকে মায়ের কাছে নিয়ে চল। তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ভয় পাস না, আমি নিয়ে যাচ্ছি। জয়ী ঘাবড়ে আছে দেখে তাকে আর বেশি প্রশ্ন করে না আরিয়ান। মনে মনে ভাবছে রূপা যে আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, পচা আন্টি যদি আবার আরিয়ানের কোনো ক্ষতি করে দেয়। জয়ী বলছে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল, বিগ মগে নিয়ে চল আমাকে, আর প্লিজ কাউকে বলিস না। আরিয়ান বলছে, কেন কাউকে বলবো না কেন? তার মানে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস? তুই বল, তুই এখানে এলি কি করে, আর তোর পায়ে বা কাটলো কি করে? তখন বলে, প্লিজ আমি তো বলছি আমার ভুল, তুই আমাকে এখান থেকে শিগগির নিয়ে চল, আর আমার পাপাকেও কিছু বলিস না, না হলে আমাকে আর বেরোতে দেবে না একা একা। তখন বলছে, আচ্ছা ঠিক আছে চল। আরিয়ান রূপাকে বাইকে বসিয়ে নিয়ে যায় তার বাড়িতে। এদিকে দেখা যাচ্ছে যে দীপা বিগ বং থেকে বাইরে বেরিয়ে এসছে, কারণ সোনা বাইরে বেরিয়ে এসছে চিৎকার করতে করতে। তখন দীপা বলছে, তুই কি চেয়ে বসলি বলতো? বলে, কেন? তুমি নাকি মা, তুমি নাকি সবকিছু দিতে পারো, এখন কি হলো? একটাই তো জিনিস চাইলাম, সেটাও দিতে পারলে না। তখন দীপা বলছে, তুই তো আমার জীবনটাই চেয়ে বসলি। বলে, কেন? তুমি নাকি সোনা রূপার জন্য নিজের জীবনটাও দিতে পারো। তখন আহ সোনার চিৎকার শুনে আর কি আশেপাশে কিন্তু লোকও জড়ো হয়ে গেছে। ঠিক সেই সময় আরিয়ান আসে রূপাকে নিয়ে। আর রূপাকে মানে জয়ীকে আর কি একসঙ্গে আরিয়ানের সাথে দেখে কিন্তু মোটেও ভালো লাগে না সোনার। তার মনটা তো হিংসুটে, তার হিংসামুপানা শুরু হয়ে যায়। এদিকে রূপা দৌড়ে আসে তার মায়ের কাছে। দীপা বলে, কি হয়েছে মা, কি হয়েছে বল। বলে, আমি চোখে দেখতে চাই মা, আমি খুব তাড়াতাড়ি চোখে দেখতে চাই। তখন দীপা বলছে, তোর মা তোকে কথা দিচ্ছে, তুই খুব তাড়াতাড়ি চোখে দেখতে পাবি। দেখিস, আমি দুই মেয়েকে যা কথা দিয়েছি আমি আমার কথা রাখবো, আমি আমার দুই মেয়ের জন্য জীবন পর্যন্ত দিতে পারি। তখন এদিকে আরিয়ান কিন্তু সবটাই দেখছে। এদিকে রূপা তার পাপার কাছেও যায়। সাক্ষ্যদীপ বলে যে, শুধু কি এই কারণ নাকি অন্য কারণেও তোমার মনটা খারাপ? কি হয়েছে জয়ী, কি হয়েছে? তখন জয়ী বলছে, কিছু না পাপা, আমি শুধু খুব তাড়াতাড়ি নিজের চোখে দেখতে চাই। এদিকে আরিয়ানের সঙ্গে রূপা এসছে দেখে খুব হিংসে জ্বলছে সোনা। তখন কি করে, আরিয়ানের কাছে যায়, গিয়ে হেলমেটটা নিয়ে নিজের মাথায় পড়ে। বলে, কিছু কি বলবি তুই? সোনাকে বলছে যে, অলি তুই কি কিছু বলবি? বলে, কেন? তুই কি শুধু জয়ীকেই বাড়িতে ছাড়তে আসছিস, নাকি আমাকেও আমার বাড়িতে ড্রপ করে দিতে পারবি? তখন আরিয়ান বলছে, ও আচ্ছা তুই বাড়ি যাবি, ঠিক আছে চল। তখন তার বাইকে বসে চলে যায় অলি। এবার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আরিয়ানের ঘাড়ে মাথা রাখে। আরিয়ান বাইকটা থামিয়ে দেয়। বলে, কি করছিস তুই? ঠিক মতো বস, জয়ীও তো বসেছিল, কই এরকমটা তো করেনি। তখন অলি মনে মনে বলছে, জয়ীকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমাকে নিয়েই যত প্রবলেম, তাই তো? এরপরে একদম রাগে গজগজ করতে করতে কিন্তু বাড়ির মধ্যে চলে আসে অলি। ততক্ষণে আরিয়ান অলিকে ড্রপ করে চলে গেছে। অলি বাড়িতে আসতে চারু জিজ্ঞাসা করছে, তুমি কোথায় গিয়েছিলে? বলে, ব্যবস্থা করে এলাম। বলে, ব্যবস্থা? কিসের ব্যবস্থা? বলে, তোমার আর বাবার বিয়েটা যাতে হয় সেই ব্যবস্থা। মা নিজে কথা দিয়েছে আমাকে যে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দেবে। তখন চারু অবাক হয়ে যায়, এসজি কথা দিয়েছে? জানো, যতবার না আমি আমার মনে আশা বেঁধেছি আমার মনটা ভেঙে গেছে। তখন অলি বলছে, আর ভাঙবে না। চারু তো আবার শুনে খুশিও হয়ে যায়। এদিকে দীপা তার রেস্টুরেন্টে সাজাচ্ছে, আর খালি অলির বলা কথাগুলোই মনের মধ্যে ভাবছে। তার জন্য ভালো মতো কাজটাও করতে পারছে না। এদিকে সাক্ষ্যদীপ আসে, সাক্ষ্যদীপ এসেও কাজ করছে। দীপা বলছে, আপনাকে এগুলো করতে হবে না, আমি এগুলো সব পরে গুছিয়ে নেব। সাক্ষ্যদীপ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, আপনি একাই 100, আপনি সবটাই পারবেন, কিন্তু কি বলুন তো, আমারও তো কিছু দায়িত্ব আছে, আমাকেও তো করতে হবে। তখন সাক্ষ্যদীপের মা কিন্তু দীপাকে সাপোর্ট করছে। সাক্ষ্যদীপ বলছে, মা তুমি কি কোনোদিনও আমাকে সাপোর্ট করবে না? তখন সাক্ষ্যদীপের মা বলছে, তুই তো জানিস আমি তোর থেকে বেশি আরেকজনকে সাপোর্ট করতে পছন্দ করি। তখন সেখানে সূর্য চলে আসে। সূর্য বলছে, বাহ কি সুন্দর সাজানো হয়েছে তো, এবার একটা উৎসব উৎসব ভাইব আসছে আর কি, আমি এক্স্যাক্টলি এরকমটাই চেয়েছিলাম। সূর্য দেখে খুব খুশি। এবার বলছে যে, খাবারের মেনুটা ডিসাইড হয়েছে? সাক্ষ্যদীপ বলছে, না ওটা তো এখনো করে ওঠা হয়নি।
সূর্য দীপাকে বলছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ডিসাইড করে দিচ্ছি। চলো দীপা, আমরা বসে ঠিক করে নিই। দীপা বলছে, আমি আসলে আমার আরো কাজ আছে। সূর্য বলছে, এই কাজটাও তো ইম্পর্টেন্ট, চলো। সাক্ষ্যদীপের মা বলছে, হ্যাঁ হ্যাঁ, ও যখন চলে এসছে যাও না ওর সাথে, বসে মেনুটা ডিসাইড করে নাও। তখন দীপা মনে মনে বলছে, ইনি তো সেই ডাক্তারবাবু, যেই ডাক্তারবাবুকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। ইনি তো আবার আগের মতো হয়ে গেছেন। দীপা দাঁড়িয়ে ভেবেই যাচ্ছে। তখন সাক্ষ্যদীপ দীপাকে বলে, আপনি যান। এদিকে রূপা মনে মনে ভাবছে যে কি ব্যাপার, টিস্কা আন্টি এখনো ফোন করেনি কেন, আবার কোন নতুন চাল চালছে মনে মনে। আর এদিকে সূর্যের ফোনে কিন্তু ফোন আসে, চারুর ফোন। সূর্য চারুর ফোনটা বারবার করে কেটে দিচ্ছে। এরপর দীপা বলছে, চারুর ফোনটা দেখতে পেয়ে যায়, বলে, আপনাকে কোনো হেল্প করতে হবে না, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনার অন্যান্য কাজগুলো আগে আপনি সেরে নিন, এদিকটা আমরা দেখে নেব। তখন সূর্য বলছে, ডাক্তাররা সবসময় ব্যস্তই থাকে, কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে আমি আজকে হাতে অনেক সময় নিয়ে এসেছি, তাই আমি পারবো। সূর্যকে আবারও বলছে, প্লিজ আপনি বাড়ি যান। সূর্য তখন বলছে, কি হয়েছে তোমার? না, তুমি এর আগেও বলেছো আমাকে ডাক্তারবাবু বাড়ি যান, চলে যান, কিন্তু আজকে একটু অন্যরকম শোনাচ্ছে। এরপরে তো দীপা বারবার করে বলছে যে আপনি চলে যান। এবার রূপা বলছে, ওনাকে থাকতে দাও না মা। মানে আহ তখন দীপা বলছে যে না, আমরা এতজন আছি তো জয়ী, আমরা সবাই মিলে করে নেব। রূপা বলছে, দেখো, পিঠেপুলি উৎসবটা তো আইডিয়াটা তো ওনারই ছিল না, তো আমরা সবাই মিলেই থেকে এটাকে সাকসেস করার চেষ্টা করি। দেখো, আমার চোখের অপারেশনটা তো হতেই হবে, আমি আবার দেখতে চাই মা, প্লিজ ওনাকে হেল্পটা করতে দাও। রূপা তো এবার রিকোয়েস্ট করছে তার মাকে যে প্লিজ ওনাকে থাকতে দাও। তখন দীপা কি করে, সূর্যের হাতটা ধরে এক সাইডে নিয়ে যায়। সূর্য দেখে যে দীপা তার হাত ধরেছে। দীপা সূর্যকে বলছে যে আমি আপনার কথা রাখবো, আপনি বিগ বংকে সাহায্য করুন, পিঠেপুলি উৎসবও পালন করুন, আর বিগ বং রেস্টুরেন্টও দাঁড়াবে, আপনার সমস্ত রকম সাহায্য আমরা নেব, কিন্তু আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। তখন দীপা হাতটা বাড়িয়ে দেয় যে আমাকে কথা দিন আপনি, যে আমি যা চাইবো আপনি তাই করবেন। তখন সূর্য কোনো কিছু না ভেবেই, কোনো প্রশ্নও না করে দীপার হাতে হাত রেখে বলে, আমি তোমাকে কথা দিলাম, বলো কি চাও তুমি। দীপা বলে যে আপনি চারুকে বিয়ে করুন। এটা শুনে তো যেন সূর্যর পা থেকে মাটি সরে যায়। সূর্য হাতটা সরিয়ে নেয়, বলে, এটা তুমি বলতে পারলে দীপা? বলে, এটা আমি কোনো নতুন কথা বলছি না, এর আগেও আমি আপনাকে বলেছি। তখন সূর্য বলছে, এঙ্গেজমেন্টের পার্টিটার কথা তুমি ভুলে গেছো দীপা, সেখানে কি হয়েছিল? তখন দীপা বলছে যে দেখুন, আমি অনেক ভেবেচিন্তেই কথাটা বলেছি। সূর্য বলছে, কি বলতে চাইছো তুমি? তুমি আমার কথাটা একবারও ভাবছো না? তুমি জানো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না? তুমি এটা ভালো করে জানো না? তখন বলছে যে কি লাভ এতে তোমার? তখন দীপা বলছে, লাভ না হলেও অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তখন বলছে, কার ক্ষতির কথা বলছো তুমি? অলির? চারুর? আর আমার? আমার আমি যে একটা জলজান্ত মানুষ দীপা, আমার ক্ষতির কথা তুমি ভাবছো না? তার মানে আমার ইমোশনের কোনো দাম নেই তোমার কাছে? চারু যে এত কিছু করলো, তারপরও তুমি ওকে বলছো যে ও বিয়ে করতে আমাকে? তখন দীপা বলছে, চারু যা করেছে আপনাকে ভালোবেসে করেছে। তখন সূর্য বলছে, এটা তুমি কি বলছো দীপা? তাহলে মিশকা? মিশকার কি দোষ ছিল তাহলে? ও তো যা করেছিল আমাকে ভালোবেসে করেছিল। তখন দীপা বলছে যে মিশকা অনেক অন্যায় করেছে, আপনি কিন্তু অনেকবার ওকে ক্ষমাও করেছেন। আর মিশকা আর চারু কিন্তু এক মানুষ নয়, এটা আপনি খুব ভালো করে জানেন। আর আপনি যখন মিশকাকে ক্ষমা করতে পেরেছেন, চারুকে কেন পারবেন না? দীপা বলছে, চারু খুব ভালো মেয়ে, ও যেটা করেছে নেক্সট টাইম যাতে না করে সেটা আপনি দেখবেন। দীপার কথা শুনে তো সূর্য প্রত্যেকটা মুহূর্তে অবাক হচ্ছে। সূর্য বলছে যে শোনো দীপা, আমি শুধুমাত্র তোমাকেই দেখব, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দেখব না, খুব স্ট্রিক্টলি জানিয়ে দেয় সূর্য। দীপা বলছে, অনেকদিন আমরা সম্পর্কের বন্ধন থেকে আলাদা, আমি আর কোনো নতুন করে সম্পর্কের বন্ধনে জড়াতে চাই না, আমার কাছে সব সম্পর্ক এখন মিথ্যে হয়ে গেছে। দীপা বলছে যে আমি এখন আমার এই বিগ বং রেস্টুরেন্টটাকে দাঁড় করাতে চাই। আর আপনার মনে আছে আমি কত ভালো ফুলের কাজ জানতাম? আপনার কথা অনুযায়ী একটা কম্পিটিশনে ফার্স্টও হয়েছিলাম আমি, কত সম্মানের বলুন তো। আর কুকিং কম্পিটিশনেও তো আমি ফার্স্ট হয়েছি, তাই না? আমি এখন আমার স্বপ্নটাকে পূরণ করতে চাই, এইসব নিয়ে থাকতে চাই আমি। দীপার চোখে জল। তখন এইসব বলে যখন দীপা চলে যাচ্ছে, সূর্য তখন দীপাকে আটকায়। সূর্যের চোখে জল। সূর্য হাসছে দীপার এই সাকসেসের কথা শুনে। দীপাকে বলছে, তুমি সব পারো দীপা, শুধু একটাই জিনিসে তুমি খুব কাঁচা, গুছিয়ে তুমি মিথ্যেটা বলতে পারো না। মানে দীপা যে এতগুলো কথা বলছে নিজের স্বপ্ন পূরণ করবে, এখানে ফার্স্ট হয়েছে ওখানে ফার্স্ট হয়েছে, দীপা তো এগুলো স্বপ্ন কোনোদিনও ছিলই না। দীপা তো শুধু নিজের পরিবারের জন্য, নিজের মেয়েদেরকে নিয়ে, নিজের স্বামীকে নিয়ে বাঁচতে চেয়েছে। তাই সূর্য বলছে যে তুমি মিথ্যেটা গুছিয়ে বলতে পারো না, আর বাকি সব পারো তুমি। সূর্য বলছে,
তোমার ডাক্তারবাবু অনেক ভুল করতে পারে, কিন্তু এই একটা কাজে কিন্তু ভুল করেনি, সেটা হচ্ছে তোমাকে চিনতে। তুমি আর যাই পারো না কেন, গুছিয়ে মিথ্যে কথাটা কিন্তু একদম বলতে পারো না। দীপা তাকিয়ে আছে সূর্যের দিকে। দীপাকে তো এই সমস্ত কথা বলে সূর্য কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে পরের দিন দীপাদের রেস্টুরেন্ট পুরো রেডি। প্রেস মিডিয়া থেকে প্রচুর লোক এসেছে। এত বড় পিঠেপুলি উৎসব, যেখানে সব রকমের পিঠে একসাথে পাওয়া যাচ্ছে, এরকমটা উৎসব আগে কেউ কখনো দেখেনি। তাই সবাই খুব খুশি। এবার তো সবাই পিঠে খাওয়ার জন্য খুব উৎসাহী, সবার হাতে পিঠে দেওয়া হয় আর কি খাওয়ার জন্যে। বিক্রম বলে সবাই কিন্তু একদম অরিজিনাল ফিডব্যাক দেবে, হ্যাঁ, মানে একদম ঠিকঠাক ফিডব্যাক দেবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এবার তো লোকজন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু এবার খাবে কিনা ভাবছে, কারণ কদিন আগেই বলছে এখানে তো আরশোলা পাওয়া গেছিল, ঠিকঠাক হাইজিন মেনটেন হয় কিনা এই বলে কিন্তু কেউ খায় না। তখন তরিদ্দা কি করে, প্লেট থেকে পিঠে উঠিয়ে খেতে থাকে, যে এত সুন্দর হয়েছে, আপনারা খাবেন না? কিন্তু আপনাদের আবার মনে অনেক রকম সন্দেহ, তো আমি তো খাবো, আমার তো খুব সুন্দর লাগছে খেতে। তখন কেউ কেউ বলছে এখানকার পিঠে না খেলে কি ভাত হজম হবে না নাকি, এমন করছে একদম। এই বলে কিন্তু সবাই পিঠের বাটিগুলো রেখে দেয় প্লেটের মধ্যে। আবার সেই সময় দেখা যাচ্ছে সেখানে আরিয়ান আসে। আরিয়ান এসে নিজের মতো গান ধরেছে। এবার লোকজন বলছে আরে খাওয়ার না খায়, এই ছেলেটার গান শুনে যায়, এই ছেলেটা খুব ভালো গান করে। রূপা মনে মনে বলছে এখানে গান কে গাইছে, এটা তো আরিয়ানের গলা। আবার রূপা মনে মনে ভয় পাচ্ছে, এখানে আবার কোথাও মিশকা আন্টি ঢুকে নেই তো, ও তো আবার সবখানেই চলে আসে। রূপা বলছে আরিয়ানকে এখানে কে ডাকলো? তখন তার পাপা বলছে, মানে সাক্ষ্যদীপ, যে আমি ডেকেছি, ও তোমার বন্ধু তো, ও বললো যে এখানে এসে গান গাইতে চাই, তাই আমি অ্যালাউ করলাম। রূপা তখন তার পাপাকে বলছে যে আর কেউ আছে পাপা? তখন সূর্য আসে, বলে যে আছে। তখন সূর্যকে ধরার জন্য রূপা তার হাতটা বাড়িয়ে দেয়। সূর্য তার হাতটা দিয়ে রূপার হাত ধরে। রূপা তখন হাসে তার বাবার হাতে হাত দিয়ে। তখন সূর্য বলছে তাহলে আমার উপর থেকে রাগটা একটু কমেছে, তাই তো? যাক, মনটা আমার শান্তি পেল, আমার উপরে আর রাগ করে থেকো না। রূপা তখন হাসে আর মাথা নাড়িয়ে বলে যে আর রাগ করবে না। সূর্য বলছে মনটা অনেক হালকা হলো আমার, আর তো মাত্র একটা দিন, তারপরে তুমি চোখে সব দেখতে পাবে। জয়ী বলছে আমি সত্যি সবকিছু দেখতে পাবো? সূর্য বলছে হ্যাঁ। তখন জয়ী বলছে আচ্ছা হিংসুকুটি, বলতে বলতে থেমে যায়। সূর্য একটু অবাক হয়। জয়ী বলছে অলি কোথায়? অলি আসেনি? তখন অলি বলছে হ্যাঁ আমি এসেছি তো। অলি তখন চারুকে নিয়ে চলে আসে। অলি বলছে সব ঠিকঠাক হলে তুমি আবার চোখে দেখতে পাবে জয়ী, আমি এটাই চাই। জয়ী বলছে আমিও এটাই চাই। সাক্ষ্যদীপের মা মনে মনে বলছে যে মেয়েটা চোখে না দেখতে পেয়েও বাবা মা বোন সবাইকে আগলাচ্ছে, হে ঠাকুর তুমি ওর চোখটা ঠিক করে দাও। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে সাক্ষ্যদীপের মা, কারণ সে তো সবকিছু জেনে গেছে। আবার মনে মনে এটাও চিন্তা করছে তার ছেলের জন্য আর কি, যে আমার ছেলেটার কি হবে। সাক্ষ্যদীপ মনে মনে ভাবছে যে জয়ী এখন ডক্টর সেনগুপ্তের সাথে এত ভালো ব্যবহার করছে, তো আগে খারাপ ব্যবহারটাই বা কেন করতো। এদিকে মিডিয়া থেকে সাক্ষ্যদীপকে প্রশ্ন করছে যে আচ্ছা আপনারা যে এত বড় পিঠেপুলি উৎসব করেছেন, আপনাদের কি মনে হয় যে কদিন আগে যে ঘটনাটা ঘটলো, ওই আরশোলা পাওয়া গেছিল, তো আপনাদের এখানে এখানে কি কেউ খেতে আসবে খাওয়ার, মানে আপনাদের কি মনে হয়? আপনারা তো কিছু একটা ফিউচার প্ল্যানিং করেই এই এত কিছুর আয়োজন করেছেন। তখন সাক্ষ্যদীপ বলছে যে এই যে এই হচ্ছে রাকেশ, এই আপনাদেরকে সব সত্যিটা বলবে। তখন রাকেশকে মিডিয়ার সামনে নিয়ে আসে। আর ওদিকে কিন্তু মিশকা একটা ছেলের বেশে চলে এসেছে রেস্টুরেন্টে। মিশকা তো ভয় পেয়ে গেছে যে রাকেশ না জানে এখন কি বলবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখবে স্টার জলসার পর্দায়। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে। টাটা।